অনেকদিন আগে কিন্তু আমি আপনাদেরকে একটা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা দেখিয়েছিলাম, যে ক্যামেরাটা আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডটা অফ রাখার পরেও কিন্তু সেই ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিও করতে পারতেন। আজকে আমি তেমনই আরও একটা ক্যামেরার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই ক্যামেরাটা দিয়েও আপনারা খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। অবশ্য এই ক্যামেরাগুলো কিন্তু আপনারা কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এই ক্যামেরাগুলো আপনি ব্যবহার করতে পারেন যে কোনো দুর্নীতির বিপক্ষে। তো চলুন আজকে আমি আপনাদেরকে অন্য একটা ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দিই, যে ক্যামেরাটা দিয়েও আপনারা গোপনে ভিডিও করতে পারবেন, যে ভিডিও কেউ বুঝতে পারবে না যে আপনি আপনার ফোন দিয়ে ভিডিও করছেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অফ থাকা সত্ত্বেও। তো সেই ক্যামেরাটা ওপেন করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে। এই অ্যাপসগুলো কিন্তু সবই সেম ক্যাটাগরির, এগুলো সব দিয়েই কিন্তু কম বেশি ব্যাকগ্রাউন্ড আপনার অফ করে ভিডিও করা যায়, কিন্তু সব অ্যাপসের তো আর সেটিংস সহজ না। তো এই অ্যাপসটার কিন্তু সেটিংস সহজ। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, তো এই অ্যাপসটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখেন এই যে অ্যাপসটার লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা ইনস্টল করি। এখানে দেখেন অ্যাপসটা কিন্তু 5 মিলিয়ন প্লাস মানুষ ব্যবহার করে এবং অ্যাপসটার রেটিংও কিন্তু খুব ভালো। অ্যাপসটা প্রায় 4.5 রেটিং আছে, অর্থাৎ মানুষে অ্যাপসটাকে খুবই ভালোভাবেই গ্রহণ করছে। তো অ্যাপসটা ইনস্টল হোক। দেখেন অ্যাপসটা ইনস্টল হলে পরে আমি অ্যাপসের ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমি অ্যাপসটার ভিতরে চলে যাই ওপেনে। আপনারা কেটে দিয়ে আপনাদের ফোন গ্যালারি থেকেও কিন্তু বা আপনাদের ফোন ওয়াল থেকেও কিন্তু আপনারা অ্যাপসটা ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটা প্রথমে ওপেন করবেন। এখানে এই ক্যামেরাটা ওপেন করার পরে এখানে কিন্তু এই একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে আবার এখানে অ্যাকসেপ্ট চাবে, আবার অ্যাকসেপ্ট দিবেন। এরপর এখানে আপনার ফোনের একটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পরে আপনার ফোনের এখানে দেখেন স্ক্রিন ওভারলে পারমিশন বলে একটা অপশন, তো এখানে আবার স্ক্রিন ওভারলে পারমিশন দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার ফোনের ভিতরে যে অ্যাপস গ্যালারি, অর্থাৎ আপনার ফোনের যে জায়গায় অ্যাপস আছে সবগুলো সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনাকে এই অ্যাপসটায় পারমিশন দিতে হবে। তো দেখেন এখানে এই যে আমার অ্যাপসটা কিন্তু এখানে এসে গেছে। তো এটা আমি এখান থেকে অ্যাপসটার ভিতর পরে এখানে আমি একটু এটাই পারমিশন দিয়ে দিচ্ছি। তো এখানে যখন পারমিশন দিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপর এই ক্যামেরাটায় আমরা একটু কাজ করব। কাজটা করব কি, এখানে এই যে প্লাস আইকনে যাইয়া আমাদের যে ভিডিও যে রেজুলেশন, আমরা হাই রেজুলেশনেরই তো সবসময় ভিডিও রেকর্ড করব, যে ভিডিওই রেকর্ড করি না কেন আমরা তো হাই রেজুলেশনও চাই। তো এই সেটিংসের ভিতরে যাই আমরা কিছু রেজুলেশন এইসব বিষয়ে কিছু একটা ঠিক করব। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই প্লাস আইকনের উপর চলে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে সেটিংস বলে যে অপশনটা পাবেন সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পর কিন্তু এখানে একটা অ্যাড দিতে পারে, আপনারা অ্যাডটা দেখবেন। অ্যাডটা 5 সেকেন্ড কিংবা সর্বোচ্চ 10 সেকেন্ড হতে পারে। তো দেখেন এখানে আসার পর কিন্তু লং ভিডিও রেকর্ডিং বলে একটা অপশন আছে, লং ভিডিও রেকর্ডিং, অর্থাৎ আপনারা যদি অনেক লং টাইম ধরে ভিডিওটা রেকর্ড করতে চান তাহলে এখানে টিক দিয়ে দেবেন। আর ধরেন 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হলে টিক দেওয়ার দরকার নেই। তো এটা গেল। এরপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আমরা রেজুলেশনটা ঠিক করব। তো সেজন্য নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখেন এই যে ভিডিও কোয়ালিটি বলে একটা অপশন আছে। তো এই ভিডিও কোয়ালিটিটা আমাদেরকে বাড়িয়ে নিতে হবে, সেজন্য এই ভিডিও কোয়ালিটির ভিতর চলে যাব। এখানে যে আপনার ফোনের সর্বোচ্চ যে ভিডিও কোয়ালিটি রেজুলেশন সেটা দিয়ে দিবেন। তো আমার এখানে 1080x1920 দেখতে পাচ্ছেন, এটাই থাক বাই ডিফল্ট। এটা দেওয়া আছে, আপনাদের যদি না থাকে এটা দিয়ে দেবেন। আর যা কিছু আছে এগুলো এভাবেই রেখে দিবেন। তো আমাদের অ্যাপসের ভিতরের সেটিংয়ের কাজ শেষ। এবার আমরা ব্যাগে চলে আসবো। এই যে মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, এখানে আসার পরে আপনি যে ভিডিও করবেন সেটা কিভাবে স্টার্ট করবেন, এই যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু চয়েস স্টোরেজ বলে একটা অপশন আসবে, অর্থাৎ আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন এই ভিডিওটা আপনার ফোনের কোন জায়গায় সেভ হবে। তো এই চয়েস স্টোরেজ এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে যাবার পরে আপনি আপনার ফোনের যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিতে পারেন, নতুবা একটা আপনি নতুন ফাইল বা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি একটা নতুন ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করছি। এরপরে আমি এখানে ভিডিও রেকর্ডার লিখে দিই। তো আমি দেখেন এখানে ভিডিও রেকর্ডার লিখে ওকে দিয়ে দিছি। অর্থাৎ এখন কি হবে, যদি আমার কোনো এখানে ভিডিও করি সেই ভিডিওটাই ভিডিও রেকর্ডার ফাইলে চলে আসবে। তারপর ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দিবেন, অ্যালো দিয়ে দিবেন। ব্যাস, এখন কিন্তু আমি যে ভিডিওগুলো রেকর্ড করব সব ভিডিও কিন্তু আমার এই ফোল্ডারের ভিতর চলে আসবে। তো চলুন এবার আমরা ভিডিওটা রেকর্ড করে দেখাই। এরপর আমি এখান থেকে কেটে যদি বের হয়ে যাই, বের হয়ে গেলাম। বের হয়ে যাবার পর এখানে কিন্তু আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে একটা ক্যামেরা, এইরকম কিন্তু আরেকটা ক্যামেরা।
এই ক্যামেরাটা কি, আপনি এক ক্লিক দিবেন, শুধু ক্লিক দিলেই আপনার ভিডিও রেকর্ড হতে থাকবে। আবার আপনি আরেকটা ক্লিক দিবেন, ভিডিও রেকর্ড বন্ধ হয়ে যাবে। তো সেটা কীরকম দেখাচ্ছি দেখেন, এটার উপর আমি কিন্তু একটা ক্লিক করে দিছি। তো আমি যখন এটার উপর ক্লিক করে দিছি, এটা কিন্তু ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। এটা কিন্তু এখন ভিডিও রেকর্ড চলছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে বিষয়টা দেখিয়ে দেব। তো যখন আমি ভিডিও রেকর্ড করছি, এরপর আরেক ক্লিক দেব, আমাদের কিন্তু ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে। আগেরবার আমার ভিডিওটা রেকর্ড হয় নাই, আমার একটা ক্লিকের সমস্যা হয়েছিল এই জন্য। তো এবার কিন্তু আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। আপনারা এখানে কিন্তু দেখেন আমার গ্যালারিতে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি কেটে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু কেটে দিচ্ছি, কোনো ক্যামেরা শো করছে না, কিছু শো করছে না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আবার এখানে কিন্তু আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। এখন দেখেন এখানে যে ভিডিও রেকর্ড হচ্ছে, এখানে একটা নোটিফিকেশন আছে। আপনি যদি চান যে ভাই আমি নোটিফিকেশনটাও রাখবো না, সেটাও কিন্তু পারেন। আপনি এই নোটিফিকেশনটার উপর ক্লিক করবেন, এরপর এখানে টার্ন অফ নোটিফিকেশন লেখা আসবে, টার্ন অফ নোটিফিকেশন দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু ওই নোটিফিকেশনটাও নাই। এই যে নোটিফিকেশনটা দেখছেন, এটা কিন্তু আমি যে স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, সেই স্ক্রিন শেয়ারের নোটিফিকেশনটা। তো এখান থেকে ব্যাগে যাই, ব্যাগে যাবার পরে এখন যদি আমি আবার এই যে ওয়ান ক্লিক, এটার উপর ক্লিক করি, আমার কিন্তু ভিডিওটা অফ হয়ে যাবে। তো দেখেন এটার উপর একটা ক্লিক করলাম, আমি কিন্তু যে ভিডিওটা করছি সেই ভিডিওটা কিন্তু অফ হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা কোথায় গিয়ে দেখতে পারবো? দেখার জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড বলে অপশনটা, মানে আমি যে ক্যামেরাটা ডাউনলোড করছি সেই ক্যামেরাটার ভিতর চলে যাব। ক্যামেরাটার ভিতর চলে আসার পরে এখানে একটা থ্রি লাইন্স অপশন দেখতে পারবেন, এই যে নিচে একটা থ্রি লাইন্স, এটার ভিতর চলে যাবেন। দেখেন আমি যে ভিডিওটা এইমাত্র করছি সেই ভিডিওটা কিন্তু এখানে দেখেন, আমি ভিডিওটা এখানে আপনাদেরকে একটু চালাই দেখাই দিই। দেখেন ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। এটা কিন্তু এখন ভিডিও রেকর্ড চলছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আপনাদের তো দেখতে পাচ্ছেন যে আমি যে এই নতুন ক্যামেরাটা দিয়ে যে ভিডিওটা রেকর্ড করছি, এখানে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাই কিন্তু আপনারা আবার গ্যালারিতেও পেয়ে যাবেন। গ্যালারিতে পাবেন কীরকম, আমি আমার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার গ্যালারি দেখেন, আমি আমার গ্যালারির ভিতরে চলে আসছি। গ্যালারির ভিতরে আসার পরে আমি যে নতুন ফাইলটা করছি সেই ফাইলের ভিতর কিন্তু এই ভিডিওটা আছে। এই যে দেখেন, এই যে ভিডিও রেকর্ডার বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও রেকর্ডারের ভিতরে কিন্তু আমি যে ভিডিওটা এইমাত্র করছি সেই ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর এই ভিডিওটা কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারেন। আর ভিডিও, এই ক্যামেরাটার ভিডিওর রেজুলেশন কিন্তু খুবই ভালো। দেখেন আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে, এটা কিন্তু এখন ভিডিও রেকর্ড চলছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে তো আপনারা কিন্তু দেখছেন যে আমার রুমে আমি যে ভিডিওটা করছি সেটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাপসের ভিতর দিয়েও দেখাই দিছি এবং গ্যালারি থেকেও দেখাই দিছি। তো আশা করি এই ক্যামেরাটাও আপনাদের অনেক উপকারে আসবে। আর আবারও বলছি, আপনারা এই ক্যামেরাটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। যদি আপনারা এরকম প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। আর যদি কোনো বিষয় জানতে আপনি আগ্রহী হন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে।